চোখে দৃষ্টিশক্তি না থাকলেও কারো কাছে হাত পাতেন না ৫০ঊর্ধ্ব মনিরুল। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ওয়ার্কশপে ভারী কাজ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। তার ভাষ্য, দিনভর না খেয়ে থাকলেও কখনো ভিক্ষাবৃত্তি করবেন না তিনি। উনি দুই চোখই অন্ধ, ওনার কাজের দক্ষতা অনেক ভালো। দেশে ভালো মানুষ যাদের চোখ আছে, এরা গোষ্ঠী গেলেও হাত কেটে যায়, আমি গোষ্ঠী গেলে আমারও হাত কেটে যায়, কিন্তু আল্লাহ রহমতে উনি গোষ্ঠী গেলে ওনার হাতও কাটে না, কোনো অসুবিধাও হয় না। জানা যায় ১০ বছর বয়সেই জটিল রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান মনিরুল সর্দার। একসময় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়ার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সরকারি জায়গার উপর টিনের তৈরি জরাজীর্ণ ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন তিনি। ৪ সন্তানের মধ্যে ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি ২ ছেলের মধ্যে একজন পড়ছে মাদ্রাসায়, আর অন্যজন ছোটখাটো একটি প্রতিষ্ঠানে নামমাত্র বেতনে চাকরি করছেন। অভাবের ঘরে সন্তানদের তেমন অবদান না থাকায় এখনো মনিরুলকেই টানতে হয় সংসারের ঘানি। মেয়ে ২টা বিয়ে হয়ে গেছে, আর ছেলে একটা মাদ্রাসায় লেখাপড়া করে, আর বড়রা ওই যে এখানে আমকো কোম্পানি আছে ওখানে ওই সামান্য বেতনে চাকরি করে। দৃষ্টি প্রতিবন্ধী মনিরুল জানান, অর্থের টানাপোড়েন থাকলেও কখনোই কারো কাছে হাত পাতেননি তিনি। বিগত ১০ বছর যাবৎ তিনি বিভিন্ন ওয়ার্কশপে কাজ করছেন। দিনভর ওয়ার্কশপে কাজ করে মাস শেষে যৎসামান্য যে অর্থ পান তা দিয়েই কোনো মতে খেয়ে না খেয়ে দিন যাপন করতে হয়। এই কাজ করতেছি ধরেন ১০-১২ বছর, এর আগে অন্য কাজ করতাম। কাজের মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়, সকলের সাথে কাজ কাম করা যায়, একটা মনের খুশি লাগে। আর অন্য যে কাজ কাম আছে অন্য পেশায় যা করেন, কিন্তু আমার কোনো ভালো দেখিনি বা ভালো লাগে না। মনিরুলের স্ত্রী ফাতেমা জানান, স্বামী প্রতিবন্ধী জেনেও তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছিলেন তিনি। তবে এখন বয়স বাড়ছে বিধায় স্বামীকে নিয়ে সবসময় চিন্তিত থাকেন তিনি। আমার স্বামী ভালো থাকতে লেখাপড়া করিল, এবং তারপরেও ১০ বছর ১২ বছর বয়সের পরে অন্ধ হয়ে গেছে। এখন আমরা কি থাকার কোনো জায়গা জমি নেই, কোনো ভিটি বাড়ি নেই, আমরা সরকারি রাস্তার ঘরে থাকি। মনিরুলের প্রতিবেশী ও সহকর্মীদের ভাষ্য, ৮-১০ জন সুস্থ সবল মানুষের চেয়েও অনেক দক্ষতার সাথে কাজ করেন দৃষ্টি প্রতিবন্ধী মনিরুল সর্দার। তবে এসব কাজ করে ঠিকমতো সংসার চালাতে পারেন না তিনি। অর্থাভাবে ঝড় বৃষ্টি বাদল এমনকি কনকনে শীতেও জরাজীর্ণ ঘরটিতেই থাকতে হয় তার পরিবারকে। আমার দীর্ঘদিনের সঙ্গী মনির ভাই, সে একজন অন্ধ মানুষ। সে সাধারণ মানুষের মতো আর কি তার জীবন চলাচল, তবুও সে এভাবে কষ্ট করে জীবন কাটাচ্ছে। তো যদি সরকার কোনো কিছু পারে তাকে হেল্প করুক, আমি এটা চাই। এমত অবস্থায় মনিরুলের পাশে দেশবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানান স্থানীয় এলাকাবাসী। সবার সম্মিলিত সহযোগিতায় কর্মঠ এই ব্যক্তির অন্তত মাথা গোঁজার স্থায়ী বন্দোবস্ত হতে পারে বলে প্রত্যাশা সকলের। তিনি অন্ধ মানুষ, তিনি দীর্ঘদিন ধরে এই পরিত্যক্ত রাস্তার পাশে জমিতে থাকেন, তার জায়গা জমি নাই। আমরা যদি আমাদের এই গ্রামের বিত্তবান এবং সমাজের লোক যদি তার দিকে একটু তাকাতো, তাহলে সে অন্ধ হিসেবে সমাজের মধ্যে একটু মাথা উঁচু করে সুস্থভাবে চলাফেরা করতে পারতো।